585 খ্রিস্টাব্দ। মক্কার প্রখর গরম দুপুর। শহরের রাস্তা দিয়ে গরম মরুভূমির বাতাস বয়ে যাচ্ছিল এবং ঠিক সেই দিনেই এমন এক শিশুর জন্ম হয়েছিল যার নাম বিশ্বযুদ্ধের গতিপথ বদলে দেবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নূর স্টোরি বাংলাতে আপনাদের স্বাগতম। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই শিশুটি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছিল যেখানে ক্ষমতা, সম্মান এবং নেতৃত্ব রক্তে মিশেছিল। তার পিতা ওয়ালিদ বিন মুগিরা ছিলেন মক্কার অন্যতম প্রভাবশালী নেতা এবং কুরাইশদের মাকজুম গোত্র শক্তির প্রতিশব্দ ছিল। শৈশব থেকেই তার মধ্যে এক অদ্ভুত অস্থিরতা ছিল, যেন সে কোনো মহৎ উদ্দেশ্যের জন্যই জন্মগ্রহণ করেছে। অশ্বারোহণ, তলোয়ার চালনা এবং যুদ্ধের কৌশল তার কাছে খেলার মতো ছিল এবং বয়স বাড়ার সাথে সাথে তার চোখে এক বিপজ্জনক আত্মবিশ্বাস ফুটে ওঠে। 625 খ্রিস্টাব্দ। উহুদের সমভূমি। সকাল। সূর্যের প্রথম রশ্মি পাহাড়ের উপর পড়ছিল এবং যুদ্ধটি ছিল এক সন্ধিক্ষণে। মুসলিম সেনাবাহিনী বিজয়ের খুব কাছাকাছি ছিল, কিন্তু তারপর একটি ছোট ভুল সবকিছু বদলে দিল। পাহাড়ে অবস্থানরত তীরন্দাজরা তাদের অবস্থান ছেড়ে বেরিয়ে এসেছিল, আর এই মুহূর্তটির জন্যই খালিদ অপেক্ষা করছিল। সে দ্রুত তার অশ্বারোহী বাহিনীকে ঘুরিয়ে দিয়ে হঠাৎ আক্রমণ করল। ধুলোর মেঘ উঠল, তরবারির ঝনঝনানি প্রতিধ্বনিত হলো এবং মুহূর্তের মধ্যে যুদ্ধের পুরো গতিপথ পাল্টে গেল। সেদিন মুসলিম সেনাবাহিনী দুই দিক থেকে ঘেরাও হয়ে গিয়েছিল এবং ইতিহাস প্রত্যক্ষ করল কিভাবে একটি মাত্র কৌশলগত পদক্ষেপ প্রায় জিতে যাওয়া একটি যুদ্ধকে পরাজয়ে পরিণত করে। সেই মুহূর্তে খালিদ ইসলামের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছিল, এমন এক যোদ্ধা যাকে পরাজিত করা প্রায় অসম্ভব। 629 খ্রিস্টাব্দ। মক্কার এক শান্ত রাত। আকাশে তারারা জ্বলজ্বল করছিল, কিন্তু খালিদের হৃদয়ে এক অদ্ভুত তোলপাড় চলছিল। সে বারবার ইসলামের ক্রমাগত বৃদ্ধি প্রত্যক্ষ করেছে এবং যাদের সে দুর্বল মনে করত তারা প্রতিবারই আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে। এক অদৃশ্য সত্য তার হৃদয়কে নাড়া দিচ্ছিল। অবশেষে সে তার ভাইয়ের মাধ্যমে একটি বার্তা পাঠালো এবং তার জবাবে এমন কিছু কথা পেল যা তার পুরো জীবনটাই বদলে দেবে। যে সত্যের বিরুদ্ধে সে লড়ছিল সেটাই যে আসল সত্য, এই উপলব্ধি তার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিল। সেই রাতেই তিনি একটি সিদ্ধান্ত নিলেন এবং মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে পৌঁছে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, যা শুধু তার জন্যই নয়, সমগ্র ইতিহাসের জন্যই এক যুগান্তকারী মুহূর্ত ছিল। যে মানুষটি একসময় ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিলেন, তিনিই এখন এর সবচেয়ে শক্তিশালী রক্ষক হয়ে উঠলেন। 629 খ্রিস্টাব্দ। মুতার ময়দান। এক প্রখর দগ্ধ দিন। 2 লক্ষ সৈন্যের এক বিশাল রোমান বাহিনী 3000 মুসলিম সৈন্যের সামনে দাঁড়িয়েছিল। যুদ্ধ শুরু হলো এবং একে একে মুসলিম সেনাপতিরা নিহত হতে লাগলেন। সেনাবাহিনীতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল এবং পরাজয় প্রায় নিশ্চিত বলে মনে হচ্ছিল। ঠিক তখনই খালিদ পতাকা হাতে তুলে নিলেন। তিনি সেনাবাহিনীকে পুনর্গঠন করলেন, রণকৌশল পরিবর্তন করলেন এবং এমন সব কৌশল প্রয়োগ করলেন যা শত্রুরা কল্পনাও করতে পারেনি। প্রতিটি আঘাতে তার তলোয়ার ভেঙে যাচ্ছিল, কিন্তু তার সাহস অটুট ছিল। সেদিন তার 9টি তলোয়ার ভেঙে গিয়েছিল, কিন্তু তার কৌশল এক আপাত দৃষ্টিতে অসম্ভব পরাজয়কে এক সম্মানজনক পশ্চাদপসরণে রূপান্তরিত করেছিল। ঠিক তখনই তিনি ইতিহাসে অমর হয়ে থাকা একটি উপাধি অর্জন করেন, সাইফুল্লাহ, যার অর্থ আল্লাহর তলোয়ার। 636 খ্রিস্টাব্দ। ইয়ারমুক নদীর তীর, ধূলিময় আকাশ আর হিমেল হাওয়া। একদিকে 1,40,000 রোমান সৈন্য, অন্যদিকে মাত্র 40,000 মুসলিম। এই যুদ্ধটি কেবল সংখ্যার খেলা ছিল না, বরং ছিল রণকৌশল এবং নেতৃত্বের খেলা। খালিদ যুদ্ধক্ষেত্রকে কয়েকটি অংশে বিভক্ত করে তার সৈন্যদের এমনভাবে সংগঠিত করেছিলেন যে প্রতিটি আক্রমণকে একটি সুপরিকল্পিত কৌশলের অংশ বলে মনে হচ্ছিল। যুদ্ধটি 6 দিন ধরে চলেছিল এবং 6ষ্ঠ দিনে রোমান সেনাবাহিনী সম্পূর্ণরূপে পরাজিত হয়েছিল। এটি কেবল একটি বিজয় ছিল না, বরং একটি সাম্রাজ্যের পতনের সূচনা ছিল। ইতিহাস এই যুদ্ধটিকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সামরিক বিজয়গুলোর মধ্যে গণ্য করেছে এবং খালিদের নাম এক অপরাজেয় যোদ্ধা হিসেবে খোদাই হয়ে আছে। 642 খ্রিস্টাব্দ। একটি শান্ত ঘর। শেষ মুহূর্ত। যে মানুষটি শত শত যুদ্ধ করেছেন, যিনি যুদ্ধক্ষেত্রে কখনো হারেননি, তিনি তার বিছানায় শুয়েছিলেন। তার চোখে ছিল এক অদ্ভুত বিষণ্ণতা। তিনি তার জীবনের কথা স্মরণ করছিলেন।
প্রতিটি যুদ্ধ, প্রতিটি বিজয়, প্রতিটি আত্মত্যাগ। কিন্তু তার হৃদয়ে ছিল এক তীব্র যন্ত্রণা, এক অপূর্ণ ইচ্ছা। সে অবাক হয়ে ভাবছিল, যে মানুষটি সারা জীবন মৃত্যুর মুখোমুখি হয়েছে, সে আজ কেন এমন এক সাধারণ মৃত্যুবরণ করছে? কিন্তু হয়তো এটাই ছিল তার সর্বশ্রেষ্ঠ বিজয়। সে ইতিহাস বদলে দিয়েছে এবং তার নাম চিরকালের জন্য অমর হয়ে গেছে। সাইফুল্লাহ, এমন এক তরবারি যা কখনো ভাঙেনি এবং যার ঔজ্জ্বল্য সময়ের সাথে সাথে কেবলই বেড়েছে।